আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা স্পিকার সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া রাখেন। তাদের মধ্যে অনেকেই এই কলার ব্র্যান্ডকে চিনেন। কলার হচ্ছে একটা স্পিকারের ব্র্যান্ড যারা কিনা মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ যে কোনো বাজেটের স্পিকার তৈরি করে। যাই হোক, আজকে আমাদের রিভিউ ইউনিট হচ্ছে কলার S29। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দামের সাথে এটার সাউন্ড কোয়ালিটি আমি কোনোভাবেই ম্যাচ করতে পারতেছি না। বক্সটা খোলার পর প্রথমে একদম স্পিকারটা পেয়ে যাবেন, তার ভিতরে পাবেন একটা USB to C কেবল এবং এটাকে ঝুলায় রাখার জন্য একটা ছোট স্ট্রিপ দেওয়া আছে। পুরো স্পিকারটা একটা রাবারি ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে, খুবই স্মুথ এবং হাতের গ্রিপ অনেক বেশি ভালো পাচ্ছিলাম এই রাবারি ফিনিশের কারণে। এটা যথেষ্ট ভারী ছিল এবং এই প্রিমিয়াম ফিনিশের কারণে এটার হাতের গ্রিপ ইনহ্যান্ড ফিল্ড একদম জুস লেভেলের ছিল। একদম উপরে আপনি 4টা বাটন পেয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা বাটনে যথেষ্ট পরিমাণে ক্লিকই ছিল। এখানে M বাটনটা হচ্ছে আপনার মিউজিক মোড এবং FM রেডিও মোডে শিফট করবে। এটাতে আপনি বিল্ড ইন FM রেডিও পেয়ে যাবেন। এখানে মাইনাস প্লাস বাটনের কাজটা একটু ভিন্ন রকম। আপনি যখন প্লাস বাটনে একবার প্রেস করবেন বা ক্লিক করবেন তখন এটা নেক্সট ভিডিও অথবা নেক্সট সঙ্গে চলে যাবে। আবার যখন মাইনাস বাটনটাতে আপনি একবার প্রেস করবেন তখন সেটা প্রিভিয়াস ভিডিও অথবা প্রিভিয়াস মিউজিকে চলে আসবে। তবে এখানে আপনি যখন প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন তখন ভলিউমটা বাড়বে, আবার যখন মাইনাসটাকে চাপ দিয়ে ধরে রাখবেন তখন ভলিউমটা কমবে। তারপরে একদম সাইডে পেয়ে যাবেন প্লে পজ বাটন। একদম পিছনে আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। তার ভিতরে একদম প্রথমে পাবেন টাইপ সি পোর্ট, এটার মাধ্যমে এই স্পিকারটাকে আপনি চার্জ দিতে পারবেন। তারপর একটা USB পোর্ট, তার উপরে পেয়ে যাবেন একটা SD কার্ড স্লট এবং সাইডে পেয়ে যাবেন অন অফ বাটন। এই স্পিকারে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.0, ব্লুটুথের একটু পুরাতন ভার্সন। যাই হোক, এটা দিয়ে আমি ভিডিও মিউজিক এনজয় করে দেখছি। ভিডিওতে আমি তেমন লেটেন্সি একদমই পাই নাই। মুভি টুভি দেখার সময় আমি মোটামুটি লেটেন্সি ফ্রি মুভিটাকে এনজয় করতে পারছিলাম। যাই হোক, যদি গেম টেম খেলেন সেক্ষেত্রে অবশ্যই এটা থেকে দূরে থাকেন। তো আমি অবাক হয়েছি মাত্র 600 টাকার নিচে একটা স্পিকারে কিভাবে 5 ওয়াট দিল, তাও আবার কোনো ব্র্যান্ডের কোম্পানি থেকে। ফুটপাতের বা গুলিস্তানের ওই 500-600 টাকার স্পিকারের থেকে এই স্পিকারগুলো হাজার হাজার গুণে ভালো। তো যেটা বলছিলাম, 600 টাকার নিচে মানে মাত্র 599 টাকায় এই স্পিকারটা আপনারা পেয়ে যাবেন ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্পিকারটা সবচাইতে কম প্রাইসে তাদের কাছেই পেয়ে যাবেন। তো তাদের ওয়েবসাইট লিংক, ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে আপনারা যে কোনো প্রোডাক্ট তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এখন আসি স্পিকারের সাউন্ড কোয়ালিটিতে। এই স্পিকারটাতে আপনি পেয়ে যাবেন একদমই বেস বুস্টেড একটা সাউন্ড সিগনেচার, মানে আপনি মোটামুটি ভালো একটা বেস পেয়ে যাবেন। বেসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এই স্পিকারের ক্ষেত্রে। সো আপনি যদি ইনডোরে এই স্পিকারটা কোনো একটা ঘরের ভিতরে ইউজ করেন, আপনার এটা ফুল ভলিউমে আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো একটা সার্ভিস দিবে। তবে এটা 100% ভলিউমে সাউন্ডে কিছুটা ডিস্টরশন হয়, সব ধরনের মিউজিকে হয় না, কিছু কিছু মিউজিকে কিছুটা ডিস্টরশন আমি লক্ষ্য করছি। তবে যদি এটার এক স্টেপ কমায়া 90 অথবা 80% ইউজ করেন, এটা কোনো প্রকার ডিস্টরশন আপনাকে কোনো মিউজিকে দিবে না। সো 90 থেকে 80% ভলিউমটা একটা সুইটেবল পজিশন এই স্পিকারটা ইউজ করার জন্য। তো এক কথায় সাউন্ড কোয়ালিটিতে দাম বিবেচনায় এটাকে 10-এ 10 রেটিং দিতে আমি বাধ্য। বাই দ্য ওয়ে, এই স্পিকারটাতে আপনি বিল্ট ইন মাইক্রোফোনও পেয়ে যাবেন, মানে আপনার যখন এটা ফোনের সাথে কানেক্ট থাকবে, আপনার যখন ফোনে কল আসবে তখন এই স্পিকারের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। এটার কল কোয়ালিটি মোটামুটি বাজে লেভেলেরই বলা যায়। সো স্পিকার আসলে কেউ কথা বলার জন্য কিনে না, সো এটা নিয়ে আসলে কমপ্লেন করার কোনো জায়গা নাই। এটাতে ইউজ করা হয়েছে 1200 mAh এর একটা ব্যাটারি। তো কোম্পানি ক্লেম করতেছে এটা 5 থেকে 6 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে ফুল চার্জে। তো আমি আমার ইউসেজে মোটামুটি 70 থেকে 80% ভলিউমে 3 থেকে 3.5 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আমি পাইছি। সো যদি আপনি আরেকটু কম ভলিউম ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বাড়বে, আবার আরেকটু বেশি ভলিউম ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কমবে। এই জিনিসটা আপনারা আপনাদের মতো ম্যানেজ করে নিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুকটাকে ফলো করে দিবেন। যদি কোনো কোশ্চেন আপনার ভেতরে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।